আসসালামু আলাইকুম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। চা বানিয়ে নিয়েছি। এত গরম কিন্তু চা খাওয়া আমার বন্ধ হয় না, চা আমাকে খেতেই হবে। যাই হোক, এখন চাটা খেয়ে নিচ্ছি। এক কাপ চা না খেলে আমার আসলে সকালটা ঠিকমতো শুরু হয় না। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আজকে দুপুরের কোনো রান্না আমি আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ইলিশ মাছ ভাজা, এটা রেসিপি আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে রয়েছে মটরশুঁটি ভর্তা, ইলিশ মাছ ভাজা, আম দিয়ে ডাল আর ভাত। দুপুরে খাওয়ার পরে আমি বিকেলের জন্য একটা স্ন্যাক্স রেডি করছি। আমি আসলে নিমকি বানাবো। এখানে 1 কাপ ময়দা, আমি আরও 1 কাপ নিব। এই ময়দাটা আগে ছিল। এখানে 2 কাপ ময়দা নেওয়া হলো। এবারে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। এবারে আমি ময়দাটাকে এভাবে তেলের সাথে ময়ান করে নিব। এই পর্যায়ে আমি লবণ, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি অ্যাড করব। আমি এখানে ময়দা একটু বাড়িয়ে নিয়েছি। এরকম করে ময়দাটা ময়ান করে নিতে হবে। যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা ময়ান হয়ে গিয়েছে। ময়দাটা আমার ময়ান হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর চিনি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1 চা চামচ দিব। এই চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। আমি 2 কাপে 1 চা চামচ চিনি এবং আধা চা চামচ লবণ। এখানে যেহেতু আমার 4 কাপ ময়দা, তাই আমি এখানে আরও 1 চামচ চিনি দিচ্ছি। এবার আমি এইভাবে মেখে তারপরে পানি দিয়ে মুথে নিব। তারপরে 10 মিনিট রেস্টে রাখবো। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি।
আমি আরও 3/1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটা ময়ান করে নিব। ময়দাটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে রেস্টে রেখে দিব। ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা আবার মুথে নিচ্ছি। এভাবে ময়দাটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। তেলটা হালকা গরম হলেই আমি নিমকিগুলো দিয়ে দিব। খুব বেশি গরম করলে নিমকিগুলো পুড়ে যাবে, কিন্তু মচমচে হবে না। হালকা গরম করে তারপরে মানে মিডিয়াম আঁচে আমাকে ভাজতে হবে।
এখন এরকম আস্তে আস্তে হালকা নাড়াচাড়া করলেই সব ছুটে যাবে। খুব বেশি ময়দা দিয়ে ভাজলে যেটা হবে, তেলটা নষ্ট হয়ে যাবে, তেলের মধ্যে ময়দাগুলো পুড়ে যাবে। এই জন্য অল্প তেলে ভাজলে এরকম একটু লেগে যায়, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা আবার এইভাবেই যে ছেড়ে গেছে। এখন আমি আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে, মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ভাজবো। এটা বুঝে বুঝে আঁচ বাড়াতে কমাতে হবে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যাতে ঘরেই আমি আমার স্ন্যাক্সগুলো রেডি করতে পারি। বাইরে থেকে স্ন্যাক্সগুলো আসলে আমি কিনতে চাই না, অপরিষ্কার হয়, সেই জন্য। নিমকিগুলো কালার চলে আসছে, আর একটু কালার হলে আমি তুলে ফেলবো। খুব বেশি ব্রাউন কালার করলে আসলে পোড়া পোড়া লাগে, খেতে টেস্ট হয় না। এই পর্যায়ে আমাকে একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে একটা সাইড পুড়ে যাবে আর একটা সাইড হবে না। নিমকিগুলো এখন আমি তুলে ফেলবো। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার আরও নিমকি রয়ে গিয়েছে, ওগুলো আমি বেলে তারপরে ভাজবো। এটাই হচ্ছে নিমকির পারফেক্ট কালার। আমি নিমকি খেয়েছি চায়ের সাথে, কিন্তু আমার ছেলের জন্য আমি এভাবে একটু মেয়োনেজ এবং সস দিয়ে এটাকে সার্ভ করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো আমার ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।